হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গগণিত। তো আজ নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ত্রিকোণমিতি হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা ও দূরত্ব নির্ণয়ের অঙ্কগুলির সমাধান নিয়ে। তো পরপর তোমরা অঙ্কগুলির সমাধান দেখে নাও। দেখো, একের দাগের অঙ্কটা কি বলা হয়েছে যে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তল 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তাহলে দেখো, অঙ্কটির সমাধান পরপর দেখে নাও তোমরা। যে গাছটির উচ্চতা আমরা এবি সমান এক্স ধরে নিলাম, এবি সমান এইচ ধরেছি গাছটির উচ্চতা, আর সি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ কত, এ সি বি সমান 60 ডিগ্রি। এবার গাছটির গোড়া থেকে যে বিন্দুটা সি বিন্দু ও দূরত্বটা বলা আছে বিসি 20। এই বি থেকে সি দূরত্বটা, এই বিসিটা 20। এবার একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। দেখো, সমকোণী ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি, যদি ট্যান 60 ডিগ্রি সমান কি, ট্যানের আমরা ফর্মুলা কি জানি, লম্ব বাই ভূমি, অর্থাৎ এ বি বাই বিসি। এবার এ বিটা এইচ উচ্চতা, আর বিসিটা কত, বিসিটা 20। এবার যদি কোণাকুণি গুণ করি তাহলে এইচ সমান হচ্ছে কত, 20 ইন্টু √3 মানে 20√3। ঠিক আছে, তাহলে গাছটির উচ্চতা হয়ে যাচ্ছে কত, 20√3 মিটার। এরপর চলে আসবো আমরা 2 দাগের প্রশ্নের সমাধানে। যে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা কত? তাহলে আমি এখানে ছবিটা এঁকে নেব যে এ বি স্তম্ভটির উচ্চতা, স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য বিসি 9 মিটার, আর সূর্যের উন্নতি কোণ যেটা এ সি বি ওটা 30 ডিগ্রি। এবার তাহলে স্তম্ভটির উচ্চতা আমি এবি সমান এইচ ধরে নিলাম, আর সূর্যের উন্নতি কোণ এবিসি সমান কত, 60 ডিগ্রি, আর ছায়ার দৈর্ঘ্য বিসি সমান 9 মিটার। এবার সমকোণী ত্রিভুজ একটা তৈরি হচ্ছে এবিসি। তাহলে এই সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি, যে ট্যান 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি অর্থাৎ এ বি বাই বিসি। এবার ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3 সমান এ বিটা কত এইচ আর বিসিটা কত 9। এবার কোণাকুণি গুণ করলে এইচ গুণিত √3 সমান 9। তাহলে এইচ সমান কত হচ্ছে, 9/√3। এবার নিচের করণীটা, হরের করণীটা তাড়ানোর জন্য আমি লবে হরে √3 দিয়ে গুণ করেছি। তাহলে এইচ এর মান কত বেরোচ্ছে, 9√3/3। এবার 3 3 9 কাটলে হচ্ছে 3√3, অর্থাৎ স্তম্ভটির উচ্চতা হয়ে যাবে কত, 3√3। তো অঙ্কটির সমাধান দেখে নাও পুরোটা ঠিকঠাকভাবে। এরপর চলে আসবো আমরা 3 দাগের প্রশ্নে, যে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে উঠছে তা হিসাব করে লিখি। তাহলে ধরে নিলাম যে মাঠ থেকে ঘুড়িটির উচ্চতা এ বি সমান, এই এ বি সমান এইচ ধরে নিলাম, আর অনুভূমিক রেখার সঙ্গে ঘুড়িটি যে কোণ উৎপন্ন করেছে সেটা এ সি বি কত, 60 ডিগ্রি বলা আছে, আর সুতোটির দৈর্ঘ্য এসি সমান 150 মিটার। এবার সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, যেহেতু এখানে দেখো ছবিতে অতিভুজ, এই অতিভুজ আর কি লম্বর মধ্যে সম্পর্ক, তাহলে অতিভুজ আর লম্ব কার সূত্রে আছে, সাইনের সূত্রে। তাহলে সাইন 60 ডিগ্রি সমান কি, লম্ব বাই অতিভুজ অর্থাৎ এ বি বাই এসি। এবার সাইন 60 ডিগ্রির মান বসিয়ে দিয়েছি কত, √3/2 সমান এ বিটা কত এইচ, আর এসিটা জানো, এসিটা সুতোর দৈর্ঘ্য কত, 150। তাহলে দেখো সমাধানটা, কোণাকুণি গুণ করলে কত হচ্ছে, 2h সমান 150√3, আর এইচ সমান কত হবে, দুইটা গুণে আছে এদিকে ভাগে এলে, তাহলে 150√3/2। তাহলে এইচ সমান কত, 75√3। অর্থাৎ এবার কত পেয়ে যাচ্ছি, ঘুড়িটির উচ্চতা 75√3 মিটার। এরপর চলে আসবো আমরা 4 দাগের প্রশ্নে, যে একটি নদী একটি পাড় একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পোতা আছে। নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়েছি। এবার দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে ওই গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে আছে। তাহলে নদীটি কত মিটার চওড়া? তাহলে উত্তরটি দেখে নাও। যে ধরে নিলাম যে এ বিন্দুতে আছে খুঁটিটি আর বি বিন্দুতে আছে তাল গাছটি। এবার এই খুঁটি ধরে আমি 7√3 মিটার সরে গিয়ে সি বিন্দু থেকে তাল গাছটি দেখছি কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে। তাহলে এবার নদীটির চাওড়া কত, তাহলে নদীটির চাওড়া মানে এই এ বির দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমি নদীটির চাওড়াটা এ বিটা কত ধরে নিলাম, যে এ বিটা ধরে নিলাম আমি এক্স ধরে নিলাম, আর সি বিন্দুর সাপেক্ষে গাছটির পাদদেশের যে কোণটা সেটা এসিবি কত, 60 ডিগ্রি। ঠিক আছে, এটা দেওয়া আছে 60 ডিগ্রি। এবার সমকোণী ত্রিভুজ এবিসি,
এর থেকে পাই কি ট্যান 60° সমান কি হবে লম্ব মানে এ বি বাই অতিভুজটা কত লম্ব বাই ভূমিটা দেখো ভূমিটা এসি অর্থাৎ সূক্ষ্মকোণ যে তার বিপরীত বাহু লম্ব তাই লম্ব হিসাবে এখন এইটা কাজ করবে এ বিটা ঠিক আছে। তাহলে ট্যান 60° সমান ট্যান 60°-র মান কত হয় √3 আর এ বিটা কত এক্স আর এসিটা কত 7√3। তাহলে এবার যদি আমি কোনাকুনি গুণ করি এক্স সমান কত হচ্ছে 7√3 গুণিত √3 অর্থাৎ এক্স ইকুয়াল টু 7 গুণিত √3 মনে কত হচ্ছে 21 অর্থাৎ নদীটি কত 21 মিটার চওড়া। তো উত্তরটি একটু সম্পূর্ণভাবে দেখে নাও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত। এরপর চলে আসবো আমরা মাছের প্রশ্নে যে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছুটা উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে অনুভূমিক রেখার সঙ্গে 30° কোণ উৎপন্ন করেছে। তাহলে পোস্টটি কত উপরে মচকেছে আর পোস্টটির উচ্চতা কত ছিল। তাহলে ধরে নিলাম যে পোস্টটা এ বি সমান এই উচ্চতায় মচকেছে এই এ বি উচ্চতায় মচকেছে এ বি সমান এক্স মিটার উচ্চতায় মচকেছে আর অগ্রভাগ ভূমি থেকে 8√3 মিটার দূরে সি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে ঠিক আছে। এবার সেই ভূমি স্পর্শ করে ভূমিতে যে কোণটা উৎপন্ন করেছে সেটা এই এসিবি কোণটা কত কোণটা হয়েছে 30° ঠিক আছে। এবার সমকোণী ত্রিভুজ আসছে একটা দেখো এবিসি এই এবিসি সমকোণী ত্রিভুজের আমি ট্যান 30° সমান কি লিখতে পারি যেহেতু সূক্ষ্মকোণটা 30° তাহলে ট্যান 30° সমান লম্ব মানে এবি বাই ভূমিটা কত এসি তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই এসি। তাহলে ট্যান 30°-র মানটা বসিয়ে দেবো ট্যান 30°-র মান কত হয় ট্যান 30°-র মান হয় 1/√3 আর এবিটা ধরেছিলাম এক্স আর এসিটা কত হয় 8√3 ঠিক আছে। এবার কোনাকুনি গুণ করলে এক্স ইন্টু √3 সমান 8√3 এবার এক্স সমান কত 8√3/√3 √3 কোনাকুনি কাটছে অর্থাৎ এক্স এর মান বেরিয়ে যাচ্ছে কত 8 অর্থাৎ পোস্টটি কত উচ্চতা মচকে ছিল 8 মিটার উচ্চতায়। এবার আরেকটা উত্তর বার করতে বলেছে যে পোস্টটির আগের উচ্চতা কত ছিল। তাহলে দেখো আমরা যদি এই ছবিতে দেখো বিসিটা বের করে নিতে পারি যেটা বিডিটা ভেঙে বিসি পড়েছে বিসিটা বের করে নিলে পেয়ে যাব আগের উচ্চতাটা। তাহলে কি হবে বিসি যেহেতু ত্রিভুজটার অতিভুজ তাহলে অতিভুজের সঙ্গে ভূমির সম্পর্ক তাহলে অতিভুজের সঙ্গে ভূমির সম্পর্ক কার সূত্রে আছে কজের সূত্রে তাহলে cos 30° সমান ভূমি বাই অতিভুজ তাহলে এসিটা ভূমি যেটা দেওয়া আছে কত ভূমিটা 8√3 ঠিক আছে আর বিসিটা যেমন আছে। এবার cos 30° মান কত হয় √3/2 সমান 8√3/BC। এবার কোনাকুনি দেখো উপরে √3 কেটে যাচ্ছে আগে তাহলে এখানে থাকছে 1/2 আর এখানে থাকছে 8/BC। এবার কোনাকুনি গুণ করলে BC একে BC সমান কত হচ্ছে 16 তাহলে BC মানেই তো BD অর্থাৎ কেন যে BCটা BDটা এই BD অংশটা এখানেও ভেঙে গিয়ে পড়েছে BC অংশে অর্থাৎ BC মানেই BD ঠিক আছে। তাহলে পোস্টটির উচ্চতা টোটাল কত হচ্ছে AB প্লাস BD এই AB যুক্ত BD ঠিক আছে। এই দুটো যোগ করলে পাচ্ছি কি পোস্টটির টোটাল উচ্চতাটা। তাহলে পোস্টটির টোটাল উচ্চতাটা কত হবে AB প্লাস BD অর্থাৎ 8 প্লাস 16 সমান 24 মিটার ঠিক আছে। তো দেখে নাও সম্পূর্ণ উত্তরটি প্রথম থেকে একবার ঠিকঠাক হবে। তো ছাত্রছাত্রীরা এখানেই শেষ করছি আজকের ভিডিও। পরের ভিডিওতে তোমরা বাকি অঙ্কের সমাধানগুলি পেয়ে যাবে। তো চ্যানেলটি অবশ্যই তোমরা লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।